আইছিলাম ভিডিও করতে, আসার সাথে সাথে বৃষ্টি, প্রচুর বৃষ্টি। এখন আবার দেখেন কি ঠাডা পড়া রোদ, কিন্তু আজান দিছে যেহেতু নামাজের সময়, তো এখন নামাজ পড়তে যেতে হবে, তাই আজকে আর ভিডিও কন্টিনিউ করলাম না। নামাজ পড়ার শেষ হলে তারপর সোহেল ভাই হচ্ছে আমি। সোহেল ভাই আপনি ভিডিও করতে থাকেন, আমি নাকি আজকে ভিডিও করা হইল না। একটু আগেই কিন্তু ঠাডা ভরা বৃষ্টি, ঠাডা ভরা বৃষ্টি। আশেপাশে একটু দেখায় আস্তে আস্তে যান। মাছ পরে ছিল আবার 3টা পরে মাছ কিনছি, সেই মাছ পড়ে গেছে ছিঁড়া। আর একটা জায়গা আছে, এখন যাতা আছে। ওই যে গ্লাসে আমার ছবি দেখা যায়। বাইকে গাড়ি চালাইতেছি আর ভিডিও করতেছি। ভিডিও কিন্তু করবো, তবে নামাজের পর, নামাজ টামাজ শেষ হইলে ওই সময় আবার আসবো ভিডিও করতে। আমাদের সেই কাঙ্ক্ষিত শুটিং এর জায়গাটা সোহেল ভাই একটু ওই পাশে দেখেন। বাউন্ডারি বাউন্ডারির ভিতরে কিন্তু আমরা ভিডিও করি। এই সেই বাউন্ডারি আর শাসেমে রাস্তার মধ্যে পানি, হ্যাঁ, পানি জমে আছে। এই পানির ভিতরে মাছগুলো ছেড়ে দিলে অনেক ভালো হইতো। আবার আকাশ মেঘলা হইতেছে। শান্তি নাই, বৃষ্টির দিনে ভিডিও করে শান্তি নাই। শীতের দিন আইলে রোদ থাকে না, ভিডিও করতে পারি না ভালো মতো। আর এখন গরমের দিন, একটু পরে পরে বৃষ্টি, একটু পরে পরে মেঘ, এরকম কাহিনী। রাস্তার ভিড় আর খুব সুন্দর লাগছে না, পুরা অস্থির মামা, পুরাই অস্থির। আসমানটা কেমন হবে, বিমান নাই, ওই বিমান। ভিডিওর প্রথম শত্রু বিমান। আমাকে বাংলাদেশ দেখেন কত সুন্দর রাস্তা, যেমন পাড় দেওয়া সবুজ ঘাস, ছোট বড় বিল্ডিং, পুরাই অস্থির। না আপনি কি ওটা বাজার দিলে ছিঁড়ে দেবো মাছ? গ্রান্টেড নয় ভাই, এই যে মসজিদ, রংপুর মার্কেট বড় মসজিদ। বিয়ার গেটটা সাথে এসে কেমন ভাই? যান নামবেন না, নামবেন না, যান। মনে যান সোহেল ভাই, আপনি বিয়াতে কি এরকম গেট সাজাইছিলেন? আরে মাইসের বিয়ার গেট দেখে আফসোস লাগে না? নিজের বিয়া যদি এত সুন্দর করে গেট সাজাতে পারতাম। কপালে বিয়া আছে কিনা তাই সন্দেহ, আমার গেটের চিন্তা করি কি লেগে। আমার গেট সাজাতে 1 কোটি টাকা লাগছে। 1 কোটি টাকা? ওই 1 কোটি টাকা আমাকে দিয়ে দিলে তো আমরা, আমাকে লাইফ সেটেল। কি কর, 40,000 টাকা লাগছে আমার একটা গেট সাজাতে। 40,000 পাবে যাবে। কিন্তু ধীরে ধীরে একবারে বাসার দিকে চলে যাচ্ছি। অনেক চিপা চাপার ভিতর দিয়ে যাইতে হয় আমার বাসায়। গাড়ি নিয়ে যাতায়াত করা খুবই কষ্ট।
ইয়া কয় মিনিট গেট খোলা আছে এই